হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো খুব মুখরোচক একটি খাবার, চালতার আচার। তো আজকে আমি চালতার আচারটা ঠিক কীভাবে বানাই চলো তোমাদেরকে দেখাই। তো আমি এখানে একটা চালতা নিয়ে নিয়েছি। তো ভিডিও শুরুতে একটাই কথা বলবো, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আর ভিডিও শুরু থেকে শেষ অবধি তোমরা আমার সাথে দেখো। তো প্রথমে আমি চালতাটা মাঝখান থেকে কেটে নেব। তো মাঝখান থেকে কেটে নিয়েছি। এবারে আস্তে আস্তে করে ছোট ছোট করে আমি টুকরো টুকরো করে নেব। তো একটা পাত্রের মধ্যে আমি জল নিয়ে নিয়েছি। এবার জলের মধ্যে আমি টুকরোগুলো চুবিয়ে রেখে দেব। তো এইভাবে করে আমার পুরো চালতাটা কাটা হয়ে গেছে। তো এবারে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। তো জল দিয়ে সব ধুয়ে নিয়েছি, এবারে আমি তুলে নেব। তো চালতার মধ্যে একটু কষ্টা ভাব থাকে, সেই জন্য আমি চালতাটাকে প্রথমে একটু সেদ্ধ করে নেব। তো একটা গামলার মধ্যে আমি জল দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো সেদ্ধ জন্য আমি সামান্য একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ জলটা ফুটে উঠেছে, আমাদের সেদ্ধ হয়ে গেছে। তো এবার নামিয়ে নেব আর নামিয়ে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। তো খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি, এবারে আমি তুলে নেব। তো আমি তুলে নিয়েছি। এবারে চালতাগুলোকে আমি মিক্সিতে একটু পেস্ট করে নেব। তো তোমরা চাইলে শিলনোড়াতেও একটু ফাটিয়ে নিতে পারো। তো মিক্সিতে আমি হালকাভাবে পেস্টটা করব, যাতে একটু গোটা গোটা ভাবটা থাকে। তো সেইভাবে আমি পেস্টটা করে নেব। তো আমি সব চালতাগুলোকে মিক্সির মধ্যে দিয়ে দিলাম। এবারে সামান্য একটুখানি পেস্ট করে নেব। তো এদিকে পেস্ট হতে হতে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। তো এবারে আমি ফোড়নের জন্য দিয়ে দেব কিছু সর্ষে আর দিয়ে দেব 5 ফোড়ন। তো সর্ষে আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি। তো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো চালতাগুলো একটু গোটা গোটা আছে, তো সেইভাবেই আমি আজকে রান্নাটা করব। তো এবারে আমি এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব। তো সব চালতাগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে সামান্য একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে চালতাটাকে একটু ভাজা ভাজা করে নেব। তো হালকাভাবে একটু ভাজা ভাজা হতে হতে আর কি আমি অ্যাড করি চলো তোমাদেরকে দেখাই। তো আমি এখানে একটা লাল কালার লঙ্কা নিয়ে নিয়েছি আর নিয়ে নেব চিনি। তো তোমরা চাইলে শুকনো লঙ্কাও ইউজ করতে পারো। তো এবারে হালকা একটু নাড়াচাড়া করে আমি চিনি আর কেটে রাখা ওই একটা লঙ্কা আমি দিয়ে দেবো। তো লঙ্কা আর চিনি আমি দিয়ে দিয়েছি। এবারে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো আমি জল অ্যাড করে দেব। তো পরিমাণ মতো আমি জল অ্যাড করে দিলাম। এবারে সবটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো
তো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। তো এবারে যতটা পরিমাণে আমি জল দিয়েছি পুরোটাই তো জাল করে শুকিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ জলটা অনেকটা শুকিয়ে এসেছে। তো এবারে আমি একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দেব। তো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। এবারে খুব ভালোভাবে চারপাশটা মিশিয়ে নেব। তো চালতার আচারটা তোমরা রোদে শুকিয়ে তারপর এই প্রসেসেও করে তোমরা স্টে করে রাখতে পারবে। তো গাইস দেখতেই পাচ্ছ পুরো মাখো মাখো টাইপের হয়ে গেছে। তো আরেকটু নাড়াচাড়া করে আমরা নামিয়ে নেব। কি গাইস জিভে জল চলে এলো তো? তো এইভাবে রান্না তোমরা বাড়িতে একদিন ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এইভাবে করে চালতার আচারটি তোমরা ফ্রিজে অনেক দিন রেখে খেতে পারবে। তো আমি একটু টেস্ট করে দেখি যে কেমন হলো। তো টক মিষ্টি ঝাল সব কিছুই আছে, তো ভীষণই ভালো হয়েছে খেতে। তো তোমরা অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে মেনশন করো। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এখনও অবধি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিওগুলো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমার প্রতিদিনের ভিডিও দেখো তারা ভিডিওটাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।